পুরুষ যৌন জীবনে হোমিওপ্যাথিক সফলতা। যৌন দুর্বলতা নিয়ে হতাশ অনেকেই মনে করে এর স্থায়ী সমাধান নেই, কিন্তু সঠিক লক্ষণ বিশ্লেষণ করলে হোমিওপ্যাথিক সফল চিকিৎসা সম্ভব। রোগীলিপি রোগীর শুধু তথ্য সংগ্রহ নয়, বরং এটি আমাদের সঠিক ডায়াগনোসিস এবং প্রেসক্রিপশনের মূল চাবিকাঠি। আজ আমি আলোচনা করব পুরুষ যৌন জীবনে হোমিওপ্যাথির সফলতা নিয়ে। মনোযোগ ধরে রাখুন। আজ আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করে একক সদৃশ ওষুধ নির্বাচন করা যায়। প্রথমে আমরা রোগীর কাছ থেকে জানব তার যৌন সম্পর্কিত বেশ কিছু তথ্য, যেমন লিঙ্গোচ্ছ্বাস অসম্পূর্ণ, লিঙ্গোচ্ছ্বাসের অভাব, কাম প্রবৃত্তি, লিঙ্গ, প্রোস্টেট অস্খলন, সঙ্গম, অন্ডকোষ, অন্ডকোষদ্বয়, চুল এবং বন্ধ্যাত্ব। এই লক্ষণগুলো আলোকে তার প্রকৃত লক্ষণগুলো কী কী আছে, যেমন লিঙ্গোচ্ছ্বাসের অভাব, লিঙ্গোচ্ছ্বাস ক্ষণস্থায়ী, অসম্পূর্ণ বলতে আমার সঙ্গমে অসম্পূর্ণ, লিঙ্গোচ্ছ্বাসের অভাব, বিভিন্ন কারণে লিঙ্গোচ্ছ্বাসের অভাব থাকতে পারে, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি। ঠিক একইভাবে কাম প্রবৃত্তিটা কীরকম, অনেকের কাম প্রবৃত্তি প্রচুর থাকে, কম থাকে, হ্রাসপ্রাপ্ত থাকে ইত্যাদি। আমার এই রোগীর লিঙ্গর আকার আকৃতির পরিবর্তন হয়েছে কিনা, ছোটো হয়ে যাওয়া, শিথিল হয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, বারবার লিঙ্গতে হাত দেওয়া প্রবৃত্তি, প্রোস্টেটিক অস্খলন তার কীরকম হয়, ফোটায় ফোটা হয় কিনা, মলত্যাগে হয় কিনা, প্রস্রাবকালে হয় কিনা ইত্যাদি, সঙ্গম, অন্ডকোষ, অন্ডকোষদ্বয় এবং চুল, বন্ধ্যাত্ব ইত্যাদি লক্ষণের উপর ভিত্তি করে আমি বেশ কিছু ওষুধ পেয়ে থাকি। উপরোক্ত লক্ষণ বিশ্লেষণ করে যে কয়েকটি ওষুধ পাই, তার মধ্যে রয়েছে লাইকোপোডিয়াম, সেলেনিয়াম, অ্যাসিড ফস, অ্যাগারিকাস, স্টাফিসিগ্রিয়া, নাক্স, ক্যালকেরিয়া কাপ, ল্যাকেসিস, ফসফরাস এবং আরমেট। এই চিত্রে আমি দেখেছি যে 10টি ওষুধ পাওয়া যায়, কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে কখনোই আমরা রোগীকে এতগুলো ওষুধ দিতে পারি না, যেহেতু হোমিওপ্যাথির মূলনীতি হচ্ছে রোগীর অন্যান্য লক্ষণকে বিশ্লেষণ করে রোগীর জন্য একটি সদৃশ ওষুধ নির্বাচন করা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন আমরা রোগীর সাম্প্রদায়িক অবস্থা এর উপর ভিত্তি করে কিছু ওষুধ নির্বাচন করতে পারি। আমরা সাম্প্রদায়িক অবস্থানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তা হচ্ছে, সাম্প্রদায়িক অবস্থা আমরা যা জানব: পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম। আমি রোগীর কাছ থেকে পেয়েছিলাম তার পিপাসা, উত্তাপে। এর অন্তর্ভুক্ত হোমিওপ্যাথিক কিছু ওষুধ: লাইকোপোডিয়াম, নাক্স, ফসফরাস, সালফার, ব্রাউনিয়া, আর্সেনিক, ন্যাট্রামিও, ক্যালকেরিয়া কাপ, ল্যাকেসিস, পালসিট্রা ইত্যাদি। ঠিক অনুরূপভাবে তার জিহ্বার সাদাটে কিছু ওষুধ পেয়েছিলাম, আপনারা দেখতেছেন। ক্ষুধা তার পরিবর্তনশীল, এর উপর ভিত্তি করে কিছু হোমিওপ্যাথিক ওষুধ: লাইকোপোডিয়াম, নাক্স, সালফার, ফসফরাস, ইগনেশিয়া, পালসিট্রিয়া, ক্যালকেরিয়া কাপ, ন্যাট্রামিউর, সিফিয়া, আর্সেনিক ইত্যাদি। রোগীর খাদ্য: গরম পছন্দ, মাংস অপছন্দ। ওষুধ পেয়েছিলাম পালসিটিলা, সিফিয়া, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কাপ, সালফার, ন্যাট্রামিউর, আর্সেনিক, নাক্স, ফসফরাস, ইগনেশিয়া ইত্যাদি। রোগীর বায়ু নিঃসরণ গরম এবং গন্ধযুক্ত। এই লক্ষণে ওষুধ পেয়েছিলাম লাইকোপোডিয়াম, নাক্স, সালফার, ক্যালকেরিয়া, কার্বোভেস, এলুসাকিনা, ক্যালকেরিয়া কাপ, আর্সেনিক, পডোফাইলাম, মাক্সল, পলোসিন ইত্যাদি। রোগীর মল গুটি গুটি এবং শক্ত। এই লক্ষণে বেশ কয়েকটি ওষুধ পেয়েছিলাম: নাক্স, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কাপ, এলো, মাক্সল, স্টাফিসিগ্রিয়া, সালফার, ন্যাট্রামিউর, সাইলেশিয়া, সিফিয়া, গ্রাফাইটিস ইত্যাদি। রোগীর প্রস্রাব বাধাপ্রাপ্ত হয়, মাঝে মাঝে থেমে যায়। এই লক্ষণে ওষুধ পেয়েছিলাম লাইকোপোডিয়াম, নাক্স, পালসিটিলা, সিফিয়া, ক্যান্থারিস, কোনিয়াম, আর্সেনিক, ক্যালকেরিয়া কাপ, সালফার, ক্যান্থারিস ইত্যাদি। রোগীর ঘুম, অস্থির ঘুম। এই লক্ষণে ওষুধ পেয়েছিলাম নাক্স, সালফার, আর্সেনিক, ফসফরাস, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কাপ, কোফিয়া, ইগনেশিয়া, রাস্টক্স, পালসিটিলা ইত্যাদি। রোগী স্বপ্নে প্রাণী দেখে। এই লক্ষণে ওষুধ পেয়েছিলাম ল্যাকেসিস, সালফার, নাক্স, ক্যালকেরিয়া কাপ, লাইকোপোডিয়াম, স্ট্রনামেন্ট,
হাইসিমিয়াস, আর্সেনিক, ফসফরাস, নাক্স, নেট্রামিউর ইত্যাদি। রোগীর ঘাম, কাজে, তাপে, রোদে, আহারে। এই লক্ষণে ওষুধ পেয়েছিলাম সালফার, ক্যালক্রিয়াম, নাক্স, ফসফরাস, সেফিয়া, মাক্সল, সাইলেশিয়া, আর্সেনিক, নেট্রামিউর, লাইকোপোডিয়াম ইত্যাদি। এখন কথা হচ্ছে, আমি এই রোগীর সার্বদায়িক অবস্থায় যে ওষুধগুলো পাই, এই ওষুধগুলোর মধ্য থেকে আমাকে খুঁজতে হবে তার যৌন সম্পর্কিত লক্ষণের উপরে যে কয়টি ওষুধ পেয়েছিলাম। আমি তার যৌন সম্পর্কিত লক্ষণে ওষুধ পেয়েছিলাম 10টি। এই 10টি ওষুধের মধ্যে তার সার্বদায়িক অবস্থার মধ্যে যে মিল পাই, তখন দেখি আমি, যেমন লাইকোপোডিয়াম এখানে খুঁজলে আমি মোটামুটি লাইকোপোডিয়াম পাই প্রায় সকল লক্ষণে। তা আমি এই শীটের মাধ্যমে দেখিয়েছি, যা হচ্ছে সংখ্যা হচ্ছে 10টি। সার্বদায়িক অবস্থায় তার 10টি লক্ষণের সাথে লাইকোপোডিয়াম মেলে। ঠিক অনুরূপভাবে তার সেলেনিয়াম লক্ষণটি মেলেছে, এমন সার্বদায়িক অবস্থানে কোনো ওষুধ পাওয়া যায়নি। অ্যাসিড ফস আমি তার সার্বদায়িক অবস্থার মধ্যে পাই না, অ্যাগারিকাস পাই না, স্টাফিসিগ্রা পাই না। তবে নাক্স ভোম পেয়েছি 8টি লক্ষণে, ক্যালকেরিয়া কাপ পেয়েছি তার 11টি লক্ষণে, ল্যাকেসিস পেয়েছি 2টি লক্ষণে, ফসফরাস পেয়েছি 7টি লক্ষণে এবং আরমেট পেয়েছি 0টি। এক্ষেত্রে আমি বিশ্লেষণ করে দেখতে পারি রোগীর যৌন সমস্যা সম্পর্কিত লক্ষণের উপর ভিত্তি করে যে বাছাইকৃত 10টি ওষুধ তার সার্বদায়িক অবস্থায় বিভিন্ন লক্ষণে যে ওষুধগুলো পেয়েছি, তার মধ্যে এই ওষুধগুলোর মিল এবং গড় মিলের সূচি হচ্ছে এটা। এখান থেকে আমি দেখতে পারি সবচেয়ে বেশি সংখ্যক ওষুধ সাপোর্ট করেছে ক্যালকেরিয়া কাপ, যার সংখ্যা হচ্ছে 11টি লক্ষণকে সাপোর্ট করেছে। অতএব রোগীর জন্য আমি লিখতে পারি ক্যালকেরিয়া কাপ। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর উত্তরে ক্যালকেরিয়া কাপ রোগীর জন্য একক ওষুধ নির্বাচন করা হলো, আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।